এই ভাগ্নে না হ্যাঁ মামা। তোমার এই অবস্থা কে? হ্যাঁ এই বাবা ইট ইট ফেলাও, ফেলাও ইট। মামা, তুমি কি করতেছো? আপনি কবে আইলেন? আমি আজকে আইলাম। আমি আজকে? তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আইলাম। মানে ও। আমি আসলে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম গা। মামা হ্যাঁ, তুমি তুমি ইটের কাজ করো? হ্যাঁ মামা, কি করবো আর, পড়ালেখা বাদ দিয়া এই করতেছি। শোনো, বৃষ্টি হইতেছে, তোমার সাথে তো কথা বলার, পাশে যা কথা বলি, আসো। তারপরে আচ্ছা। বিস্তারিত বলতেছে, আসো। আসো, তোমার সাথে আমার কিছু বোঝার পরামর্শ আছে। তুমি দেশে থাইকা এই কাজ করো, আমার তো একবার হলেও বলতে পারতাম যে মামা আমার পরিস্থিতি ভালো না, আমি তাহলে তো ওখান থেকে কিছু টাকা পয়সা পাঠাইতে পারতাম নাকি? হ্যাঁ, তুমি যে কাজ কাম করতেছো আমার বলতে পারতাম দেশে কি কামলার অভাব আছে? হ্যাঁ, আমার এই দিন দেখতে হবে, আমি জীবনও কল্পনা করিনি তুমি যে আসলে এইরকম মানে পরিশ্রম করতেছো। মামা, আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন আমি মানুষের কামলাগিরি করতেছি? আমি আমার নিজের কাজ করতেছি। নিজের কাছে এত পরিশ্রম করো, তোমার এই এত আদর করে বড় করছি, এত কষ্ট করার লেগে? একটা নিজের কাজ নিজে করার মধ্যে শান্তি আছে না? অবশ্যই শান্তি আছে। এটা আমি নিজের কাজ করবো না? আচ্ছা বাদ দেন, আপনি আইসেন অনেকদিন পর, বসেন, ফ্রেশ হন, ঠান্ডা হয়, তারপরে আপনার সাথে কথা বলতেছি আমি। ঠিক আছে? আগে রেস্ট নেন, অনেকদিন পরে আইসেন, রেস্ট নেন, ঠান্ডা হন, খাওয়া দাওয়া করেন, তারপরে আপনার সাথে কথা বলতেছি। ঠিক আছে? আচ্ছা শোনো, আমি তোমাকে কিছু বলি, আচ্ছা। মনোযোগ দিয়ে শুনবা। আমি তো গেছি 5 বছর আগে বিদেশে। আমি তো ফোনে তোমার মায়ের কাছ থেকে সবকিছু শুনতাম, কিন্তু জানি অনেক কিছু ভালো আপডেট দিছে। তো তুমি যে আসলে এত পরিশ্রম করতেছো এটা কখনো আমি জানিনি বাবা, ঠিক আছে? যদি জানতাম তাহলে কিছু আগে টাকা পয়সা পাঠিয়ে দিতাম, তুমি সেগুলোতে ব্যবসা বাণিজ্য করতা। তো এখন যেহেতু আমার চোখের সামনে আমার এগুলো সহ্য হয় না, একটাই মাত্র ভাগ্নে, আদরের ভাগ্নে, ঠিক আছে? তা আমি 5 বছর থাকলাম, মোটামুটি যা টাকা কামাইছি একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো। তো আমি নিজে নিজে একটা পরামর্শ নিছি, অবশ্য ডিসিশন নিছি, একটা শোরুম দিতে চাচ্ছি। কিসের শোরুম? এটা হচ্ছে এক্সপোর্টের শোরুম। আচ্ছা। যা, এটা হচ্ছে গার্মেন্টস, গার্মেন্টস এক্সপোর্ট। এখানে যা থাকবে সব এক্সপোর্টের মাল থাকবে। ওখানে মামা ভাগ্নে মিলে যদি আমরা এটা স্টার্ট করি তাহলে আশা করি কোনো বিপদ আপদ আসবে না। আর তুমি যেহেতু ভালো ছেলে, তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে, তুমি পারবা। তুমি যদি আমার সাথে থাকো আমরা সাকসেস হতে পারবো। কি পারবো না? পারবো, ইনশাআল্লাহ পারবো। আমি তোমাকে যেভাবে বলবো ঠিক ওইভাবেই করবা, এর ঠিক আছে। বাইরে কিছু করার দরকার নাই। আর তোমার যখন যা লাগে আমাকে বলবা, বাকিটা আমি দেখবো, ঠিক আছে? ঠিক আছে। মনে থাকবে? ঠিক তাহলে আমরা সামনে এটা শুরু করার প্ল্যান করতেছি। হ্যাঁ, আর স্থানটা কোথায় হবে তুমি দেখো, আমি ওটা অডিট করবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।